আমরা সরকারের প্রতি আমাদের আবেদন থাকবে যে আমাদের মেয়েদের, আমাদের মায়েদের, আমাদের শিশুদের যাতে একটা নিরাপদ আবাস, নিরাপদভাবে তারা যাতে জীবনযাপন করতে পারে, সরকার সেই ব্যবস্থা করবে। আজকে এখানে যারা উপস্থিত হয়েছি আমরা সবাই বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগরীর দায়িত্বশীল বৃন্দ। আজকে আমাদের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম উনি আসছিলেন। উনি এসে রামিসার পরিবারের সাথে কথা বলেছেন, তার মাকে সান্ত্বনা দিয়েছেন এবং আমাদের সংগঠনের মোহতারাম আমির আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ হুজুর এখন হজের সফরে আছেন। হুজুর হজে থাকা অবস্থায় আমাদের এই রামিসার এই হত্যাকাণ্ডের এই বিষয়ে শুরু থেকেই উনি খোঁজখবর রাখছেন এবং এই হত্যাকাণ্ডের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা হয় এ বিষয়ে আমাদের আমিরে মজলিস সবসময় সোচ্চার আছেন। আমাদের মহিলা এমপি জনাব মাহবুবা হাকিম পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন এবং তার পরিবারকে আসলে সত্যিকার অর্থে যেই নির্মম দুর্ঘটনা, এই ঘটনার সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নেই। আমাদের যেই দৃষ্টিভঙ্গি, আমরা যেই বিষয়টাকে ফোকাস করতে চাই সেটা হচ্ছে এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি। কোনো ধরনের আইনের মারপ্যাচ অথবা বিচার ব্যবস্থার যে দীর্ঘসূত্রতার কারণে যাতে এই বিচার যাতে কোনোভাবেই বিলম্বিত না হয়, এই বিষয়ে আমাদের সংগঠন সবসময় সোচ্চার থাকবেন। রামিসার পরিবারের পাশে যে কোনো সময় আমরা এগিয়ে আসব এবং আগামীতে বাংলাদেশে কোনো শিশুকে, কোনো মহিলাদের এবং নারী শিশুদের নিরাপত্তার ব্যাপারে সামাজিকভাবে আমরা কিভাবে তাদের নিরাপত্তা বৃদ্ধি করা যায় এই বিষয়ে আমরা সোচ্চার আছি। আমরা সরকারের প্রতি আমাদের আবেদন থাকবে যে আমাদের মেয়েদের, আমাদের মায়েদের, আমাদের শিশুদের যাতে একটা নিরাপদ আবাস, নিরাপদভাবে তারা যাতে জীবনযাপন করতে পারে, সরকার সেই ব্যবস্থা করবে। এখানে যে দুর্ঘটনা, এটা তো একটা দুর্ঘটনা হয়ে গেছে, কিন্তু এরকম ঘটনা যাতে বাংলাদেশের মানুষের আর দেখতে না হয় এজন্য আমরা চাই আইনের কঠিন প্রয়োগ। আইনের প্রয়োগ ছাড়া এই ধরনের হত্যাকাণ্ড, দুর্ঘটনা বন্ধ হবে না এবং এই আইনের প্রয়োগের জন্য আমাদের দাবি থাকবে যেই শাস্তি, যেই বিচারের মাধ্যমে এ ধরনের অপরাধ প্রবণতা বন্ধ করা সম্ভব হয় সেই দিকেই আমাদেরকে ডাইভার্ট হতে হবে। আমরা মনে করি শরিয়া ভিত্তিক যে বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থা যদি প্রতিষ্ঠা করা যায় তাহলে সমাজের মধ্যে রামিসাদের মতো অন্য কোনো বোনকে জীবন দিতে হবে না। এর মাধ্যমে সমাজের মধ্যে একটা স্থিতিশীলতা আসবে। তো আমরা সরকারের কাছে এবং দেশবাসীর কাছে আমাদের আবেদন হচ্ছে, আমরা চাই এমন এক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে যেই বিচার ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের মেয়েরা, আমাদের মা বোনেরা নিরাপদে নির্বিঘ্নে দেশে বসবাস করতে পারে। আমরা এই পরিবারের যেই মর্মান্তিক ঘটনা, এই ঘটনার সাথে আমরা সারা দেশবাসীর মতো আমরাও অত্যন্ত মর্মাহত। তবে আমরা এই শুধুমাত্র ভারাক্রান্ত হৃদয় নিয়ে না থেকে আমরা সোচ্চার থাকতে চাই যে আমাদের দ্বিতীয়ত কোনো রামিসাকে যাতে এইভাবে জীবন দিতে না হয়। এই বাংলাদেশে খুব অল্প সময়ে আমাদের পরপর অনেকগুলো শিশু হত্যা মতো ঘটনা ঘটছে। এই হত্যাকাণ্ডগুলো, এই ক্রাইমগুলোর ম্যানুফ্যাকচার যেখান থেকে হয় সেই জায়গাটাকে বন্ধ করতে সরকার, দেশবাসী সোচ্চার হবে।